শীতকাল চলেই আসলো আর এই জিনিসটার কথা তো সবারই মনে পড়ে গিয়েছে, তাই না? কিন্তু একটা কথা বলুন তো, ভেসলিনের এই রক্তে মাখা ইতিহাসটা কি আপনি জানেন? আর কে প্রথম এই জিনিসটা আবিষ্কার করেছিলেন? আর তার মাথায় এমন আইডিয়া কিভাবে আসলো তা কি আপনি জানেন? আশা করি বেশিরভাগ মানুষই জানেন না এটা। কিন্তু আজ আমরা জানবো ভেসলিন সম্পর্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু। নমস্কার বন্ধুরা, আমি রনি আর আপনারা দেখছেন আরকে সায়েন্স ইউটিউব চ্যানেল। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমন কিছু তথ্য পেতে চলেছেন যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর ভিডিওটি বানাতে আমাদের সত্যি অনেক খাটনি হয়েছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি বড় লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। তো চলুন ইতিহাসের পথে যাত্রা করি। সালটা 1870। পেনসিলভেনিয়ার এক তৈলক্ষেত্র, ঝড়ে ভরা ঠান্ডা রাত, কত বিক্ষত শ্রমিকের পরিশ্রম, সব কিছু একেবারে নিঃশেষ। তাদের হাত পা মুখ সমস্ত কিছু রক্তাক্ত, আর সেই ক্ষত ঢাকতে তারা ব্যবহার করছে এক অদ্ভুত জেল, যা মেশিনের পাইপের ভেতর থেকে উঠে আসছে। তখন সেখানে উপস্থিত একজন ব্যক্তি, পেশায় ছিলেন একজন কেমিস্ট, রবার্ট আগাস্ট চেসব্রো তার নাম। যখন তিনি এগুলো দেখলেন যে শ্রমিকেরা সেই জেল ব্যবহার করে তাদের ব্যথা কমাচ্ছে, তখন তার মনে শুধু একটাই প্রশ্ন জেগে ওঠে, এই জিনিসটা আসলে কি, আর এটা কি সত্যি মানুষকে সাহায্য করতে পারে? আর সেই থেকে শুরু হলো তার যুদ্ধ। দিন রাত গবেষণা, ব্যর্থতা, বিস্ফোরণ, রাসায়নিক ধোঁয়ায় অচেতন হয়ে পড়লো, তাও সে থামেনি। অবশেষে অসংখ্য পরীক্ষার শেষে তিনি তৈরি করলেন এক সাদা পরিষ্কার গন্ধহীন জেল, যার নাম দিলেন ভ্যাসলিন। 1878 সালে এই গবেষণা সাকসেস হলো আর জন্ম নিল এক বিপ্লবের। ভ্যাসলিন প্রথমে ব্যবহার হলো হসপিটালে, আর্মি মেডিকেল কিটসে, তারপর পুড়ে গেলে ব্যবহার করা হতো, আর বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এটা ব্যবহার করা হতো। আর সবচাইতে মজার বিষয় হলো, শোনা যায় চেসব্রো নাকি প্রতিদিন নিজের শরীরকে পুড়িয়ে কিংবা কেটে ভ্যাসলিন লাগে প্রমাণ করতেন এর ক্ষমতা কতটা। এটি শুনতে মজার লাগলেও এটি প্রচুর কষ্টের ছিল। এমনকি মৃত্যুর মুহূর্তেও তিনি বলেছিলেন এই ভ্যাসলিন একদিন দুনিয়ায় রাজ করবে। যদি তিনি না থাকতেন, তাহলে আজ হয়তো এই ছোট্ট কৌটোটা আপনার আমার টেবিলে থাকতো না। কিন্তু এখন একটি প্রশ্ন আসে, এই ভ্যাসলিন কিভাবে আমাদের ভারতে আসলো? তো চলুন এবার আমরা ভারতের ইতিহাসে যাই। ব্রিটিশদের শাসনের সময় বাণিজ্যের স্রোতে বহু পণ্য ভারতীয় বন্দরে ঢুকেছে, আর ঠিক সেই সময় চুপচাপ ঢুকে পড়লো ভ্যাসলিন। শুরুতে এটি ছিল শুধুমাত্র হাসপাতাল আর ফার্মেসির জন্য, কিন্তু স্বাধীনতার পরেই দেশে শুরু হলো স্থানীয় উৎপাদন। ইম্পোর্ট ডিউটি কমলো, দাম কমলো, এবং ভ্যাসলিন পৌঁছে গেল শহরের বড় থেকে ছোট সব দোকানে এবং সাধারণ মানুষের ঘরেও। আর মায়েদের কাছে পায়ের ফাটা সারানোর টোটকা হিসেবে একটা জিনিসই সবচাইতে বেশি উপকার করলো, আর সেটাও হলো ভেসলিন। কিন্তু প্রশ্ন একটাই, যখন বিদেশি ব্র্যান্ড আসলো, তখন কি স্থানীয় পণ্য বিপন্ন হয়, নাকি প্রতিযোগিতায় নেমে পড়ে সকলে একসাথে? এটাই ভাববার বিষয়। এখন ভেসলিন প্রায় আমরা সকলেই ব্যবহার করি, খুব সহজেই। কিন্তু সতর্কের বিষয় আছে একটা, খোলা জখমে বা সংক্রমণে সরাসরি লাগাবেন না, অ্যালার্জির ঝুঁকি আছে। প্রথমে একটা ছোট অংশে টেস্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এরপরে আরও নতুন নতুন আমাদের হাতের কাছে ঘুরে বেড়ানো বিভিন্ন তথ্য নিয়ে চলে আসব। আর সকলের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।